গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সোনিয়া। আজকে চলে এসেছি আবার একটা চিকেনের রেসিপি। একদম সিম্পলভাবে চিকেনের কি বানাচ্ছি দেখে নাও, একদম অল্প সময়ের মধ্যে। চলো স্টার্ট করি। ফার্স্টে আমি চিকেন নিয়েছি এখানে, আর ছোট ছোট যেমন চিলি চিকেন হয় সেরকম পিস করে নিয়েছি। আর এখানে কড়ায় তেল বসিয়ে দিয়েছি। আমি চিকেনগুলো এবার ভেজে নেব। প্রথমেই আমি চিকেনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি। ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে পাশের জায়গাটা তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলটার মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবজিগুলো আমি হালকা ভেজে নেব। হালকা পরিমাণ নুন দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, কিন্তু পরিমাণ মতো বুঝে তোমরা নুন দেবে। এখানে সবজিগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বাটা দিচ্ছি। একই সাথে দুটোই করে নিয়েছিলাম পেস্ট। এরপর দিচ্ছি আদা বাটা। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না স্মেল ছাড়ছে ঠিকঠাকভাবে। আর এখানে দিয়ে দিয়েছি, যে বলেই প্রথমেই দেখিয়েছি, যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিই ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর আপনারা চাইলে কাশ্মীরি যে রেড চিলিটা আছে ওটাও দিতে পারেন, ওটাতে হলে কি কালারটা খুব সুন্দর হয়। আজকে আমার কাছে রেড চিলি পাউডারটা নেই, সেই জন্য আমি নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাই দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর এতে দেব অল্প পরিমাণে নুন। হালকা জল দিয়ে দিয়েছি। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। হালকা জল দিয়ে মশলাটা আমি ভালো করে আবার একবার কষিয়ে নেব। মশলা কষানো পুরোপুরি রেডি। মশলা থেকে ভালো মতনই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে মাংসগুলো রেখেছিলাম আগে থেকে ভেজে, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসগুলো মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটার সাথে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে, একদম অল্প বললাম পরিমাণে, সোয়া সস দেব। এরপর দেব চিলি সস আর দেব টমেটো সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। অনেকেই চিলি চিকেন আগে চিকেনগুলোকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে ভালো করে ফ্রাই করে নেয়, তারপর এইভাবে রান্না করে, কিন্তু আজকে আমাদের হাতে সময় একদম কম, সেই জন্য আর ওইভাবে কোটিং করে করার মতো সময় হলো না। এইভাবেই একদম অল্প সময়ে চিলি চিকেন বানিয়ে নিচ্ছি। পারলে আপনারাও সেম একইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। অল্প সময়, খুব অল্প লাগে, আর খেতেও মজাদার হয়। আপনারা চাইলে ঝালটা একটু ঠিকঠাকভাবে মেনটেন করে দেবেন। অনেকে ঝাল পছন্দ করে, আবার অনেকে একটু মিষ্টি। আমাদের দুটোই পছন্দ, ঝাল মিষ্টি একসাথে। এটা ব্যালেন্স করে একটু বুঝে দিতে হবে। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, কেটে নয় সরি, ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে খানিকক্ষণ নাড়বো, তারপর একদম অল্প পরিমাণে জল দেব। এখানে পুরোটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম। ঠান্ডা জল দিলে টেস্টটা একটু আমার মনে হয় কমে যায়, সেই জন্যে গরম জল দিয়েই তারপর আমি আমার খানিকক্ষণ নেড়ে দেব। চলো, এখানে রেডি হয়ে গেছে একদম অল্প টাইমে। এই যে এখানে প্লেটে চলে এসেছে পরোটা আর চিলি চিকেন। আমি টেস্ট করে দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা পারলে বাড়িতে একদিন বানিয়ে খাও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।